আসসালামু আলাইকুম। হোসেন এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনা করব লেয়ার মুরগি এবং লেয়ার মুরগির ডিম বিষয় নিয়ে। অনেক ভাই যারা আমাকে ফলো করেন তারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই, আপনারা তো লেয়ার মুরগি পালেন, আপনাদের যে এই যে এত এত ডিম মুরগি আপনার দৈনিক ডিম আসে, এই এত ডিমগুলো আপনারা কোথায় কিভাবে বিক্রি করেন বা মানে এই ডিমগুলো কিভাবে বাজারজাত হয়। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে এটা কিন্তু যারা মুরগির সাথে জড়িত না, যারা এই ডিমের ব্যবসার সাথে জড়িত না, তাদের কাছে কিন্তু আসলে একটা ধাঁধা। আমি যখন এই সেক্টরে ছিলাম না, তখন চিন্তা করতাম এত ডিম এগুলো কীভাবে বাজারজাত হয়, কে খায়, কিভাবে কোথায় বিক্রি হয়। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা প্রাথমিক অবস্থায় যারা আমরা খামারি আছি, আমাদের এই ডিমগুলো কিন্তু আমরা নর্মালি পাইকারি দরে বিক্রি করে ফেলি। কারণ হচ্ছে আমাদের তো মানে দৈনিক ডিম আসে, সেক্ষেত্রে এগুলো খুচরা বিক্রি করে শেষ করা যায় না। দেখা গেছে যার 10,000 মুরগি আছে, তার দৈনিক 9,000 ডিম আসতেছে, সেক্ষেত্রে এত ডিম খুচরা বিক্রি করা যায় না। এগুলো দেখা গেছে আমাদের ঢাকা বিভিন্ন পার্টি থাকে বা বিভিন্ন কোম্পানিতে মানে অ্যাড করা থাকে, কোম্পানি মাল নিয়ে যায়, তাদের সাথে ওইভাবে আমাদের কন্ট্রাক্ট হয়। তো এভাবেই মূলত আমরা ডিমগুলো সরবরাহ করে থাকি। তো অনেক ব্যবসায়ী ঢাকা দেয় আছে, কারণ বাজার, চক বাজার, অনেক বড় বড় মানে ব্যবসায়ী আছে, তারা সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করে দেন। তাদের কাছ থেকে আরেকবার কিছু মধ্যবিত্ত ব্যবসায়ী যারা আছে, তারা আবার ক্রয় করে, তাদের কাছ থেকে ক্রয় করে আরেকটা পার্টি আছে, তারা দোকানে দেয়। সেই দোকানদারদের দেওয়ার পরে আবার এই দোকানদাররা দেয় গেছে 1 হালি 2 হালি করে এভাবে খুচরা বিক্রি করে। তো এই যে একটা প্রক্রিয়া, এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা যারা খামারি আছি, আমাদের কাছ থেকে একটা ঢাকার একটা পার্টি আমাদের কাছ থেকে ডিমটা একটা দামে মানে কিনে নিতেছে, সেখান থেকে তাদের কাছ থেকে আবার একটা মানে মাধ্যম হিসাবে আরেকজন মধ্যবিত্ত আরেকজন ব্যবসায়ী, সে এই ডিমটা ক্রয় করে নেওয়ার পরে সেটা সে দোকানে দিতেছে। দেখা গেছে একটা দোকানে 10 ক্যারেট ডিম লাগে প্রতি সপ্তাহে, 20 ক্যারেট ডিম লাগে প্রতি সপ্তাহে, এইভাবে দিচ্ছে। তো মাধ্যম মানে খামারি, তারপর হচ্ছে আড়তদার থেকে হচ্ছে আরেকটা মধ্যবিত্ত ব্যবসায়ী, তারপর হচ্ছে আপনার দোকান। সেক্ষেত্রে 4টা হাত ঘোরার পরে সর্বসাধারণ যারা আছে তারা কিন্তু এই ডিমটা পায় আর কি, দেখা যাচ্ছে হালি হিসাবে। তখন দেখা গেছে আমরা নর্মালি এক হালি ডিম কিনি 50 টাকা 60 টাকা, কিন্তু অদকি একটা ডিম, 1 হালি ডিম কি 50 টাকা 60 টাকা? আসলে কিন্তু না, সর্বোচ্চ 40 টাকা 45 টাকা মানে একটা ডিম মানে খামার থেকে বের হয়, এর বেশি হয় না কিন্তু। তো এই যে খামার থেকে বের হওয়ার পরে 45 টাকা কিনা ডিমগুলো যে 60 টাকা হয়ে যায়, সেটার মূল কারণটা হচ্ছে আপনার অনেকগুলো হাত হয়ে যায়। কারণ হচ্ছে এখানে কেয়ারিং খরচ আছে। আমার খামার থেকে এই ডিমগুলো যখন ঢাকা একটা পার্টি যখন নিবে, সেখানে তার খরচ আছে। ওই পার্টির কাছ থেকে যখন আরেকটা পার্টি ডিমটা ক্রয় করে সে তার নিজ গন্তব্যে নিয়ে যাবে, সেখানে খরচ আছে। তারপরে হচ্ছে যারা আবার ওই যে দোকানে দিয়ে আসবে 10 ক্যারেট 15 ক্যারেট করে, তাদের আবার একটা খরচ আছে। এই সব কিছু মিলিয়ে মানে ডিমের মানে দামটা একটু বেশি হয়ে যায়। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে ডিমের ব্যবসা আসবেন, সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করে ডিমের ব্যবসা আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে এখানে অনেক মানে বড় সুযোগ আছে। আপনারা অনেকেই মনে করেন যে ডিমের ব্যবসাটা করতে গেলে অনেক টাকা লাগবে, বা অল্প টাকা নিয়ে তো আমি খামার থেকে ডিম আনতে পারবো না, এটা তো বড় বড় লোকের কারবার, লক্ষ লক্ষ কোটি টাকা আছে যারা তারা পারবে। আমরা বড় জোর হয়তো বা একটা আড়ত থেকে গিয়া 50 ক্যারেট 100 ক্যারেট ডিম কিনে আনতে পারবো, খামারে তো যাওয়া আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু এই ধারণাটা সম্মানিত প্রিয় ভিউয়ার্স ভুল। আপনারা যারা ডিমের ব্যবসা করতে চান, আপনারা দেখা গেছে প্রতি সপ্তাহে যদি 100 ক্যারেট বলেন, 200 ক্যারেট বলেন, মানে ক্যারেট ছাড়া যদি বলি যে আপনার 4000 ডিম লাগে, 5000 ডিম লাগে, 2000 ডিম লাগে, সেটা মানে যে কোনো সময় মানে আমরা খামার থেকেও সেল করি। তো এখানে একটা কথা হচ্ছে, আমাদের যে ডিমের যে ব্যবসাটা, এটা আসলে সম্পূর্ণ নগদে হয়। তো আপনি এক হাতে ডিম নিলেন, এক হাতে টাকা দিলেন, তো এইভাবে আমরা ব্যবসাটা করে থাকি আর কি। তো আপনারা এখানে বিষয়টা এটাই বুঝাচ্ছি যে আপনারা যদি সরাসরি কেউ যদি ব্যবসা করেন, যে খামার থেকে ডিমটা ক্রয় করে যদি আপনারা সেটা মানে একবারে
জনগণের হাতে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাভের সংখ্যাটা অনেক বেশি। এমনিতে কিন্তু আপনারা যারা ব্যবসা করেন অনেক মানে 2-3টা হাত বদল হয়ে তারপর যায়, সেক্ষেত্রে লাভের সংখ্যাটা কমে যায়। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি মনে করেন যে অল্প টাকা নিয়ে 20-50 হাজার টাকা নিয়েও ব্যবসা করা মানে প্রথম অবস্থায় ব্যবসা রানিং করার চিন্তা ভাবনা আছে, সেক্ষেত্রে কিন্তু পারেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যারা আমার ভিডিওগুলো আমি বর্তমানে ইয়াং ছেলেরাই বেশি দেখে, কারণ হচ্ছে দেখা গেছে 24 থেকে 30 এই বয়সের মধ্যে বেশি বা লোকেরা আমার ভিডিওগুলো ফলো করে। তো সেক্ষেত্রে এর মধ্যে অনেক স্টুডেন্ট থাকে যারা আপনার ব্যাচেলর লাইফ পড়াশোনা করতেছে, অনেকে পড়াশোনা করার পাশাপাশি দেখা গেছে কোনো চাকরি পাচ্ছে না, চাকরি বাজারে দৌড়াদৌড়ি করে কোনো চাকরি নাই। সেক্ষেত্রে যারা স্টুডেন্ট অবস্থায় বা পড়াশোনা শেষ করার পরে এখন বেকার বসে আছে, কোনো চাকরি হচ্ছে না, তাদের একটা সুযোগ থাকে, বিশেষ করে যারা ঢাকায় থাকে তাদের জন্য এটা একটা অন্যরকম একটা সুযোগ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি একটা সময় ঢাকা ছিলাম, আমি ঢাকাতে অনার্স কমপ্লিট করছি মোহাম্মদপুর মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে, এটা অনেকেই চিনবেন। সেখান থেকে আমি সোশ্যাল ওয়ার্কের উপর অনার্স কমপ্লিট করছি। তো একটা সময় আমিও চাকরির জন্য ঘুরছি, আমি মানে কেউ আমাকে ওই রকম কোনো মানে সাজেশন দেয় নাই কী করা যায়। সো একটা সময় মনে হয়েছে যে 5,000 টাকাও যদি মাসে ইনকাম করা যেত, তাহলে মানে ফ্যামিলিকে মানে একটু সাপোর্ট দেওয়া যেত, তারা হয়তো বা একটু রিল্যাক্সে থাকতে পারতো। তো যারা দেখা গেছে আপনারা স্টুডেন্ট অবস্থায় আছেন, যে বিশেষ করে ঢাকায়, তাদের জন্য মানে শহর এলাকায় যারা আছেন, শহরে কিন্তু দেখা গেছে কি এক একটা মানে গলিতেই অনেকগুলো দোকান থাকে, হ্যাঁ, এক একটা সেক্টরে অনেকগুলো দোকান থাকে, একটা হাউজিংয়ের মধ্যে অনেকগুলো দোকান থাকে। দেখা গেছে আপনি একটা জায়গায় 2 বছর 3 বছর ধরে থাকতেছেন, আপনার আশপাশে অনেক দোকানপাট, অনেক বন্ধু বান্ধব পরিচিত থাকে। সেক্ষেত্রে আপনি যদি 20টা দোকানে বা 30টা দোকানে প্রথম অবস্থায় ডিম দিতে পারেন, তাহলে দেখা গেছে আপনি যদি প্রতি সপ্তাহে যদি 20টা দোকানে যদি আপনি 10,000 ডিম দিতে পারেন, তো 10,000 ডিম দিলে বা 5,000 ডিম দিলেন, প্রত্যেক ডিমে দেখা গেছে আপনি যদি খামার থেকে নেন, আপনি যদি খামার থেকে ডিমটা সংগ্রহ করে, হ্যাঁ, ডিমগুলো যদি তাদের হাতে পৌঁছায় দেন সরাসরি, তাহলে আপনার প্রত্যেক ডিমে 1 টাকা করে লাভ থাকবে। আপনি 5,000 ডিম যদি আপনি ক্রয় করে যদি আপনি 5,000 ডিম যদি আপনি দোকানে দোকানে পৌঁছায় দেন, তাহলে আপনার দেখা গেছে 5,000 টাকা লাভ থাকতেছে। তো বিষয়গুলো আসলে সহজভাবে যদি আপনাদের সামনে উত্থাপন না করি, সহজে আপনি বুঝবেন না, কারণ অনেকে ভয় পায় খামার থেকে, খামারের বায়ো সিকিউরিটি থাকে, অনেক কিছু থাকে, সরাসরি আমাদেরকে তো আসলে জায়গায় দিবে না। বিষয়টা হচ্ছে খামারের ভিতরে আপনাদের আসতে হবে এরকম তো না, আপনারা ডিল করবেন, আপনারা আইসা সরাসরি মানে ডিম নিয়ে দেবেন, খামারের ভিতরে আপনাদের হাঁটতে হবে, দৌড়াইতে হবে, বিষয়টা এরকম না। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে সব কিছু তো ভিডিওতে বলা যায় না, আর অনেক কিছু আপনার থেকে থাকে। এরপরও যে বিষয়গুলো আমি মানে ভিডিওতে উপস্থাপন করতে পারি নাই, বা আরও কোনো কিছু যদি জানার থাকে, যদি মনে করেন যে না ডিমের ব্যবসা করবেন, এইরকম সুযোগ আছে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে মানে সাহায্য সহযোগিতা করার জন্য। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে এই বিষয়টা নিয়ে আসছিলাম আপনাদের সাথে একটু মানে আলোচনা করার জন্য। তো যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। যাদের মানে এই ব্যাপারটা ভালো লাগবে তারা ভালোভাবে নেবেন, যাদের খারাপ লাগবে, বিষয়টা আসলে বিষয় হচ্ছে অনেক কিছু বিষয় নিয়ে যদি আলোচনা করলে দেখা গেছে পজিটিভ নেগেটিভ অনেক ধরনের মন্তব্য আসে। তো আমি বলবো যাদের আমার এই বিষয়গুলো ভালো লাগবে না, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তারা আমার কাছ থেকে দূরে থাকবেন। আর যারা মানে এই বিষয়টা আমার মানে কথাগুলো ভালোভাবে নেন, তারা আমার পাশে থাকবেন, তাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে এতটুকুই, ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও মানে উৎসাহ প্রদান করবেন আশা করি। কারণ হচ্ছে আপনারা যদি আমাকে উৎসাহ প্রদান না করেন, তাহলে নতুন নতুন বিষয় বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার যে একটা এনার্জি, সেটা আসে না। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।